হ্যালো বন্ধুরা, তো আজকে যাবো এক জায়গায়। তো সেই কারণে এখানে একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। মানে আজকে এখনই যাবো, আবার বিকেলের মধ্যে চলে আসবো। তো যেহেতু মাম্মামকে নিয়ে গেলে তো ওর জন্য সব জিনিসপত্র নিতেই হয় অবশ্যই, ছোটো বাচ্চা থাকলে তো তোমরা সবাই জানো। তো এখানে ওর দুটো জামা, প্যাম্পাস, রুমাল, ওর যা যা প্রয়োজন, পাখা নিয়ে নিলাম, আর কটা বিস্কুটও নিয়ে নিলাম, কারণ ওর খিদে পেলে যে মানে খাবার দিতে হবে সাথে। আর নিয়ে নিলাম একটা পাকা কলম। তো আজকে আমি ভাবছি গোলাপি রঙের এই শাড়িটা পরবো, আর এর সাথেই সাদা রঙের ব্লাউজটা। তো চলো কাপড়টা পরে নিই। তো দেখো এখানে কাপড় পরে আমি রেডি হয়ে গেছি। এবার একটু চুলটা আসি নাও, মানে একটু সাজুগুজু করে নেব। তো আজকে যাচ্ছি কিন্তু আমার যার বাবার বাড়ির ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব। তো আমার যা তো বাড়ি নেই, তো আমরাই যাব, আমি আর আমার শাশুড়ি মা যাব। আর আমার যা তো মানে তোমাদের সাথে শেয়ার করেছি, উনি বরের সাথে পাঞ্জাবে থাকে। তো আমি আজকে যাচ্ছি আমার শাশুড়ির সাথে জায়ের বাপের বাড়ি। তো চলো খুবই সিম্পল লুক করেই চলে যাব, কারণ খুব গরম পড়ছে আজকে, প্রচণ্ড গরম। তো সেই কারণে খুব সিম্পল একটা হেয়ার স্টাইল করেই চলে যাব। আর তোমরা জানো আমি খুব সিম্পলই সাজি আর নর্মালি। আর যখন বিয়েবাড়ির বিষয়টা আলাদা, বিয়েবাড়িতে সবাই একটু বেশি বেশিই সাজে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এবার ওই পাশে কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে রেডি করে নিয়ে চলে যাব। আর আমার এখনও কাজ আছে, এখনও মাম্মামের খিচুড়ি করতে হবে। তো আমি গুছিয়ে নিয়ে তারপরে মানে খিচুড়িটা করব। তো চলো তাড়াতাড়ি সেজে গুজে নিই। আর আজকে এমন জায়গায় যাব, তোমরা দেখলেই বুঝতে হবে, এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। তো চলো দেখো এখানে আমার চুল বাঁধা হয়ে গেছে কিন্তু। তো এবার সিঁদুরটা পরে নেবো। আর আমি কিন্তু বেশি লিকুইড সিঁদুর ইউজ করছি, কারণ একটু মাথায় অসুবিধা হচ্ছে, তো সেই কারণে লিকুইড সিঁদুরটাই বেশি পরছি। আর আজকে ভাবছি একটু ডার্ক কালারের লিপস্টিক পরবো। তো দেখি কোন কালার পরি। দেখো এখানে চুলটা কিন্তু একটু লাল হয়ে গেছিলো, সেই কারণে আমি কিন্তু মাস্কারা দিয়ে দিলাম, মানে সব ইউটিউবের হ্যাক দেখে শেখা। তো চলো, আর এখানে কিন্তু একটা সিলভার কালারের হার পরে নিচ্ছে, আর একটা পিঙ্ক কালারের কানের দুল পরবো। সিলভার কালারের পরবো ভেবেছিলাম, কিন্তু ঠিক কেমন একটা লাগছে বলে হালকা পিঙ্ক কালার একটা কানের দুল ছিল, তো এটাই পরে নিচ্ছি, ছোট্ট খাট্টো, তো এটাই পরে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, প্রথমে ভেবেছিলাম ওই রেড কালারটা পরবো, তারপরে ভাবছি না, একটু ডার্ক কালারের পরি, তো এই কালারটা পরলাম। তো কেমন লাগছে, আর এখন কিন্তু সবাই ডার্ক কালারটা বেশি পরে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে। তো দেখো এখানে মাম্মাম উঠে গেছে, রেডি হয়ে গেছে, মামার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর দেখো গরমের মধ্যে মামাকে তো একদম হালকা একটা গেঞ্জি পরে নিয়েছি, সেটাও পিঙ্ক কালারের। তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি। আর এই যে দেখো ওই যে কিন্তু পাশেই নদী, মানে একটা মাঠ পেরোলেই তারপরে কিন্তু নদী। আর এই যে দেখো বিভূতিভূষণ পার্ক, মানে যে ব্রিজটা, সেই ব্রিজটা উঠছি। এই ব্রিজটা প্রায় অনেক লোকই চেনো। তো আমাদের বাড়ি কিন্তু এই বিভূতিভূষণ পার্কের মানে বেশি দূরে না, এখান থেকে হয়তো 2 কিলোমিটার দূরে। তো দেখো চলে এসেছে এখানে। আর এখানে কিন্তু হরিনাম হচ্ছে, তো ওখানে বেশ খানিকক্ষণ ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে যার বাপের বাড়ি গিয়েছিলাম। তো তারপরে দেখো আবার 5টা বাজতে না বাজতে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এত সুন্দর লাগছে নদীটা পুরো সবুজে ভরে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।